আপনি যদি ইংরেজিতে কথা বলায় আপনার ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসিকে বাড়াতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা চ্যাটজিপিটি ব্যবহারের মাধ্যমে কিভাবে নিজেদের ইংলিশ স্পিকিংয়ের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসিকে বাড়ানো যায় তা দেখব। ইংরেজিতে কথা বলা শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে আমরা ইংরেজিতে কারোর সাথে কথা বলার চর্চা করতে পারি না, অর্থাৎ আমরা কোনো পার্টনার খুঁজে পাই না। আবার কখনো এমন হয় যে পার্টনারের সাথে যার সাথে আমি কথা বলছি সে আমার জন্য খুব একটা ইফেক্টিভ হয় না, কারণ সে আমার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারে না। ইংরেজিতে কথা বলা শেখার এই ধরনের সকল সমস্যার সমাধান চ্যাটজিপিটি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। কিভাবে এই টুলটি আমরা ব্যবহার করব এবং কিভাবে নিজেদের ইংলিশ স্পিকিংয়ের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসিকে বাড়াবো তা দেখে নিয়ে চলুন আজকের ভিডিওতে। শুরুতে আমরা চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে গিয়ে ভয়েস চ্যাট বাটনে ক্লিক করব। প্রথমবার ভয়েস চ্যাটের ক্ষেত্রে কোনো ধরনের ভয়েস চাচ্ছি তার বিভিন্ন অপশন আসতে পারে, সেগুলো নির্বাচন করে শুরু করা যাবে চ্যাটজিপিটির সাথে ভয়েস চ্যাটিং। হ্যালো জিপিটি। Hey there, how are you doing today? ইয়েস, নাইস, থ্যাংক ইউ। আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলে আমি আমার ইংলিশের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসিকে বাড়াতে চাচ্ছি, পার্টিকুলারলি স্পিকিংয়ের। আমি চাই যে তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলো এবং তোমার সাথে কিছুটা কথা বলার পরে তুমি আমার যে কথাগুলো সেই কথাগুলো থেকে তুমি আমার ইংলিশ স্পিকিংয়ের কোন জায়গাগুলো ইমপ্রুভ আমি করতে পারি এবং আমার কোন ভুলগুলো হয়েছে সেগুলো তুমি আমাকে দেখিয়ে দাও। সেটা কি তুমি পারবে? Of course, I'd be happy to help you practice your English speaking. Let's have a conversation and I'll provide feedback afterward. What would you like to talk about? Thank you. I would like to talk about artificial intelligence. Is that okay? Absolutely, that's a great topic. What aspect of artificial intelligence interests you the most? I am particularly interested about the generative models, the large language models like ChatGPT, Gemini, Claude, etc. Generative models like ChatGPT and Gemini are fascinating. Do you think that artificial intelligence will take over humanity? What is your opinion? I don't think artificial intelligence will take over humanity. AI is a tool created and controlled by humans, designed to assist and enhance our capabilities. The key lies in how we use and regulate it. It's important to focus on ethical development and ensure AI serves humanity's best interests. আমি এখন চাই যে তুমি আমাদের যে এখন যে কনভারসেশন হলো এই কনভারসেশনে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটি কোথায় কোথায় আমি আমার স্পিকিংয়ের কে আরও ইমপ্রুভ করতে পারবো এবং আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে তুমি আমাকে খুব স্পেসিফিকভাবে বলে যদি ধরিয়ে দাও। তুমি এটা করতে পারবে? Certainly. You did well expressing your thoughts and asking questions clearly. The few areas for improvement: work on your pronunciation of words like recent, pronounced recent, and generative, pronounced generative. Also, practice using more varied sentence structures to add fluency. Overall, you communicated your ideas well. Keep practicing and you'll continue to improve. আচ্ছা, তোমার আমার সাথে যে কনভারসেশন হলো এই কনভারসেশনে আমি যদি এই লেভেলে আমি যদি আইএলটিএস এক্সামে স্পোকেনে পরীক্ষা দিই তাহলে আমার স্কোর কেমন হতে পারে তুমি অনুমান করো? IELTS স্পোকেন পরীক্ষায় তুমি বেশ ভালো পারফর্ম করতে পারবে। তোমার যোগাযোগ ক্ষমতা ভালো, তবে কিছু উচ্চারণ এবং বাক্য গঠনের ক্ষেত্রে আরো অনুশীলন করলে তোমার স্কোর উন্নত হতে পারে। সাধারণত 6 থেকে 7.0 মধ্যে স্কোর করতে পারো যদি তোমার বাক্য গঠন ও উচ্চারণের উপর আরো একটু কাজ করো। অনুশীলন চালিয়ে যাও, এতে তোমার স্কোর আরো ভালো হবে। দেখলেন, এভাবে আমরা চ্যাটজিপিটিকে শুধু ইংরেজি কথা বলার জন্যই না, বরং আমার ইংরেজির ভেতরে যে ভুলগুলো রয়েছে এবং আমি কোথায় ইমপ্রুভ করতে পারি এবং আমি যদি আইএলটিএসে আমার লেভেল দিয়ে পরীক্ষা দিই তাহলে কত স্কোর করতে পারি সেই বিষয়ে একটা পরিচ্ছন্ন ধারণা চ্যাটজিপিটি আমাকে দিচ্ছে। আপনি যদি নিয়মিতভাবে চ্যাটজিপিটির সাথে স্পিকিংটা চালিয়ে যান তাহলে স্পিকিংয়ে আপনার ডেভেলপমেন্ট এটা একদম নিশ্চিত। কেমন লাগলো চ্যাটজিপিটির সাথে এই কনভারসেশন? আর দেখলেন কিভাবে আমরা এই কনভারসেশনটি ক্যারি অন করতে পারি। পরবর্তী ভিডিওতে দেখাবো চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আমরা আইএলটিএসের স্পিকিংয়ের একটি মক টেস্ট দিতে পারি একদম ফ্রিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।